ঘরে আগুন লেগেছে, দাও দাও করে জ্বলছে। ছুটতে 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 নিরঞ্জন গোস্বামী গৃহে গিয়ে দেখছে দাউ দাউ করে জ্বলছে, ঘর পুড়ছে। জয়দেবের ওদিকে পিতা মাতার কার্য সমাধা করে গৃহে ফিরে এসে দেখছে কাকার বাড়ি ঘর দাউ দাউ করে জ্বলছে। ছুটে এসেছে নিরঞ্জন গোস্বামী, বাবা জয়দেব বলে দে বাবা, এখন আমি কি করব? ওই অগ্নিকুণ্ডের মধ্যে তোর কাকিমা ভাই বোন সবাই আছে, তুই উপায় বলে দে। কাকা চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। সবাইকে সরিয়ে দিল, দিয়ে জয়দেব দুটি বাহু উত্তোলন করেছেন, করে আস্তে আস্তে ধীরে ধীরে চললেন সেই অগ্নিকুণ্ডের দিকে। জয়দেব চলেছে অগ্নিকুণ্ডের দিকে, মুখে বলছেন হরি বল 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 হরি
অগ্নিশিখা দেখিল সবাই, দেখিল সবাই, নিভে গেল অগ্নিশিখা দেখিল সবাই, দেখিল সবাই। গৃহধন পুড়ি দেখে, টাকা পয়সা ধনার্থ যা ছিল সব পুড়ে গেছে। গৃহধন পুড়ি দেখে, কিন্তু ভাই বোন পড়ে নাই। গৃহধন পুড়ি দেখে, গৃহে যে টাকা পয়সা ধন অর্থ ছিল সবই পুড়ে গেছে। কিন্তু জয়দেব যাদের বার করার জন্য আগুনের মধ্যে ঝাঁপ দিলে, কাকিমা ভাই বোনদের জন্য তো বার করার জন্য ঝাঁপ দিলেন অগ্নিকুণ্ডে, তারা কিন্তু পড়েনি। তারা কেউ পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই, পড়ে হরি বল, পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই। গো বৈষ্ণব পরশে ভালো আছে সবাই, পড়ে নাই, পড়ে নাই, বৈষ্ণব পরশে আছে সবাই, পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই, পড়ে নাই। দেখা গেল গৃহে টাকা পয়সা ধনার্থ পুড়ে গেছে, কিন্তু ভাই বোন কাকিমা অন্য কেউ পড়ল না। তাদেরকে বাহিরে বার করে দিয়ে জয়দেব চললেন, হা কৃষ্ণ হা গোবিন্দ বলিতে বলিতে চলেছেন। এদিকে সবাই বলছে, হ্যাঁ গো দেখো দেখো দেখো, সব ধন অর্থ পুড়ে গেছে, কিন্তু এরা ভালো আছে। হ্যাঁ, কিন্তু
আবার কেউ কেউ বলেন জয়দেবে হলো পদম বসন, তার তো কোনো দিন এভাবে মরণ হতে পারে না। নিরঞ্জন গোস্বামী জানে জয়দেব কোথায় গেল, এদের বার করে দিয়ে ছুটতে ছুটতে হরিনাম গাহিতে গাহিতে চলেছে। পিছন দিয়ে নিরঞ্জন গোস্বামী যাচ্ছে, জয়দেব যাস না বাবা, দাঁড়িয়ে যা। ও জয়দেব দাঁড়া বাবা, যাস না, আমাকে ক্ষমা করে দে বাবা, আমি অপরাধ করেছি তোর কাছে। জানিস বাবা, তোর পিতা কোনোদিন আমার কাছ থেকে 500 টাকা নেয়নি, এ বাস্তব এটা কিছু বন্ধুক রাখিনি। আমি মিথ্যা কথা বলেছি, মিথ্যা কথা বলে এই জাল দলিলে সই নিয়েছি। বাবা আমার অপরাধ ক্ষমা, ক্ষমা করে দে জয়দেব। এই জাল দলিলটিকে ছিঁড়ে ফেলে দিল, দিয়ে বলছে তোর পিতা মাতার গৃহকার্যে যত খরচ লাগবে আমি দেব। না কাকা, আমি নগরে ভিক্ষা করে আমার পিতা মাতার গৃহকার্য সমাপন করব। আমায় ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে, আমার ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে, আমার ভিক্ষা দেবে কে গো, আমার ভিক্ষা দেবে কে। জয়দেব নগরে নগরে ভিক্ষা করছেন, পিতা মাতার কিয় কার্য করবে, শেষ কাজ সম্পূর্ণ করবে। ভিক্ষা করে পিতা মাতার কিয় কার্য সমর্পণ করে সেই দিনই নিশিতে ভাবলেন আমি আর থাকবো না, আমি শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরে যাব। কাকস্য পরিবেদনা, কিসের জন্য আমি মায়ার জালে থাকবো? কেউ আমার না, পিতা মাতায় আমার নাই, সংসার ধর্ম টাকা পয়সা ধন অর্থ কিছুই আমার না। মনে মনে বাসনা জাগলেন আমি শ্রীক্ষেত্রে জগবন্ধুর কাছে যাব। হে জগবন্ধু, আমি তোমার কাছে যাব। চাই চললেন সেই দিনই নিশিতে জগবন্ধুর কাছে, দুটি বাহু উত্তোলন করে কৃষ্ণ নাম গাইতে গাইতে চলেছে। তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, রাধে বল মুখে, বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। সবাই মিলে উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি করো, তালের ধ্বনি, জয়ধ্বনি হবে। সব হাত তুলে কিন্তু তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায় অভাব বিখায়, নামে বুক ভরে যায় অভাব
পদ্মাবতীকে সাজাতে লাগলেন। একটা পাওয়া যাবে? হ্যাঁ, না না একটু উলুর ধ্বনি, শঙ্খের ধ্বনি হবে। রাস্তার ধারে একটি জায়গাতে বসিয়ে রেখে আর জয়দেবের আশাপদ চেয়ে বসে আছেন সবাই। সুখদেব ঠাকুর বসে আছেন আশাপদ চেয়ে। তোরা বাজা 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 শঙ্খ বাজা বাজা মুখে বলছেন কৃষ্ণ নাম, ছুটতে ছুটতে যাচ্ছে আর মুখে হরিনাম গাহিতে গাহিতে চলেছেন। জয়দেব আমার ছুটছে আর বলছেন কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ, বলো কৃষ্ণ জগন্নাথ 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 বলো কৃষ্ণ জগন্নাথ, সবাই মিলে বলো বলো কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ বলো। আসতে পাবো সবাই মিলে কিন্তু একবার করে বলবেন কৃষ্ণ জগন্নাথ। হ্যাঁ তাই তো, না বললে আমরা শ্রীক্ষেত্রে জগবন্ধুর কাছে যেতে পারবো না, যেমন রাধারানীকে না বললে কৃষ্ণের কাছে যেতে পারবো না, তেমন শ্রীক্ষেত্রে আছেন জগন্নাথ দেব, জগন্নাথ দেবের মন্দির। তা সবাই মিলে বলবো জয় জগবন্ধু কি, জয় জগন্নাথ দেব কি, জয় জগবন্ধু কি। এবার হাত তুলে তালি
কৃষ্ণ জগন্নাথ কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ 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 জগন্নাথ সবাই মিলে একটু হাত তুলে করে করে তালি দিয়ে দিয়ে সবাই মিলে হে জগবন্ধু জয় জগন্নাথ কি জয় জগন্নাথ ধাম কি জয় জগন্নাথ কি জয় পুরী ধাম কি জয় শ্রীক্ষেত্র ধাম কি জয় জগবন্ধু কি কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ বলো কৃষ্ণ জগন্নাথ হরি হরি দুটি বাহু উত্তোলন করে ছুটতে ছুটতে চলেছে জয়দেব। ঠিক সেই সময় পদ্মাবতী করেছিল মালাখানি। ওই মালাখানি নিয়ে জয়দেবের গলায় কৃষ্ণ জগন্নাথ বলতে ছুটতে ছুটতে জয়দেব যাচ্ছেন। ঠিক সেই সময় পদ্মাবতী ওই মালাটি নিয়ে জয়দেবের গলায় পরিয়ে দিলেন। কি তুমি এমন করে হঠাৎ তুমি আমার গলায় মালা পরালে? না 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 না। উভয়ের সম্মুখে এসে দাঁড়ালেন সুখদেব ঠাকুর। বাবা জয়দেব, এটি আমার কন্যা, নাম ওর পদ্মাবতী। জগবন্ধুর আদেশ অনুযায়ী আজ আমি তোমার করে সম্প্রদান, একে তুমি গ্রহণ করো বাবা। না, আমি যে বৈষ্ণব, আমার ঘর বাড়ি কিছুই নেই, জায়গা জমি টাকা পয়সা ধন অর্থ কিছু নেই, আমি পারবো না, আমি ওকে গ্রহণ করতে পারবো না। আপনার মেয়েকে, আপনার কন্যাকে আপনি নিয়ে যান। শোনো বাবা জয়দেব, এটা হতে পারে না। আমি আমার কন্যাকে তোমার করে সম্প্রদান করেছি জগবন্ধুর কথা। এই বিবাহ কন্যাকে তো আমি আর গৃহে ফিরিয়ে নিয়ে যাব না, এ আমি ঘরে নিয়ে যাব না। ওর আমি বিয়ে দিয়েছি, ওকে কেন নিয়ে আমি ঘরে যাব? আজ থেকে ওই পদ্মাবতী তোমার স্ত্রী, ওর ভালো মন্দের সুখের দুঃখের দায়িত্ব সবই তোমার। আমি চললাম বলে সুখদেব ঠাকুর চলে আসছেন নিজের ঘরে। দুটি বাহু উত্তোলন করে ওইভাবেই চলেছেন জয়দেব, মুখে হরিনাম গাহিতে গাহিতে, কিন্তু পিছনে পিছনে যে পদ্মাবতীও যাচ্ছে। কিছু দূরে যাবার পরে মনে মনে হচ্ছে জয়দেবের, হ্যাঁ গো, মালাখানি তো গলায় রইল, আমার গলায় যে পরালো মালাটা সেটা তো রইল না। না, এটা তো ঠিক না, যার মালায় আমায় তাকে ফিরিয়ে দেওয়া উচিত। দেখি পদ্মাবতী আসছে কি না। পিছনে তাকিয়ে দেখে পদ্মাবতীও পিছনে পিছনে আসছে। তখন ঘুরে তাকিয়েছে, বলছে শোনো, তোমায় বলছি, এ মালায় আমি নেব না, তুমি যে আমার গলায় দিয়েছ, এ না তোমার মালা, তুমি ফিরিয়ে নাও। গলার থেকে মালাটা খুলে নিয়ে পদ্মাবতীর গলায় পড়াতে যাচ্ছে। পদ্মাবতী মাথাটা নিচু করে নিয়ে একটু মৃদু মৃদু হাসছে। পদ্মাবতী মাথাটা নিচু করে আছে তো, মৃদু মৃদু হাসছে। তখন গলার থেকে মালাটা খুলে নিয়ে যায়, যে কি করলো, ওগো পরাইল পুষ্পমালা। সেই না পদ্মার গলে, সেই না পদ্মার গলে পরাইল
বিয়ে করে ফেলেছে, রেখে চলে যদি যায় ভগবান পাপ দেবে, তাই না? তা তখন জয়দেব বলছে, আচ্ছা পদ্মাবতী, তোমার একটা কথা বলি, তুমি শোনো। আমার সঙ্গে থাকতে গেলে শর্ত আছে। আমি বৈষ্ণব মানুষ, কখনো অনাহারে, কখনো বা ভিক্ষান্ন জীবনে, কখনো বা বৃক্ষর তলে। তুমি কি আমার সঙ্গে থাকতে পারবে? আগে কথা দাও। আস্তে পদ্মাবতী তখন কেঁদে কেঁদে বললে, জানো স্বামী, আমার স্বামী যদি ভিখারি হয়, এই শ্রী ভিখারি ওই স্বামীর সুখে সুখী আমি, দুঃখেতে দুঃখী স্বামী যদি ভিখারি হয়, আমার স্বামী যদি ভিখারি হয়, শ্রী ভিখারিণী স্বামীর সুখে সুখী আমি, দুঃখেতে দুঃখী সুখী আমি, শ্রী ভিখারিণী আমি সুখে সুখী আমি, দুঃখেতে দুঃখী। আমার চটন ছাড়া যেন করো না গো, চরণ ছাড়া করো না গো, আমার চরণ চরণ ছাড়া যেন করো না গো, চরণ ছাড়া করো না গো, আমি ওই চরণে থাকতে দিও, চরণ ছাড়া করো না গো, বলি যুগে নয় যুগে যুগে, চরণ ছাড়া করো না গো, যুগে নয় যুগে যুগে, চরণ ছাড়া করো না গো, যুগে নয় যুগে যুগে, চরণ ছাড়া করো না গো, চরণের দাসী করো, চরণ ছাড়া করো না গো, যুগে নয় যুগে যুগে, চরণ ছাড়া করো না গো, চরণ ছাড়া করো না গো। পদ্মা, এসো তুমি আমার সঙ্গে। পদ্মাবতীকে নিয়ে চলেছেন এবার শ্রীক্ষেত্রে জগবন্ধুর কাছে। আমি কোথা গেলে পাব তারে, বলো দয়াময়, কোথা গেলে পাবো তবে, বলো দয়াময়। এবার জয়দেব পদ্মাবতী উভয়ে দুজনে চলেছে শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দিরে। জয়দেব
গাইতে গাইতে চলেছেন। আমি কোথা গেলে পাবো তাদের বলো দয়াময় কোথা গেলে পাবো তাদের বলো দয়াময় আমি দিন ভিখারি নাই ককটি বসে আছেন ছুটে গিয়ে জগবন্ধুর চরণ দুখানি জড়িয়ে ধরলে। যারা পুরোহিত ছিল ঠাকুর মশাই ছিল তারা জয় দেখবে তুমি মন্দিরের মধ্যে প্রবেশ করছো, মন্দিরের মধ্যে প্রবেশ করছো, বেরিয়ে যাও, আরে জয়দেব ছুটে গিয়ে জগবন্ধুর চরণ দুটি জড়িয়ে দিয়েছে। জগবন্ধু আমি তোমার দেখার জন্য তোমার জন্য আমি বহুদিন অপেক্ষায় রয়েছি জগবন্ধু। আজ আমি তোমায় পেয়েছি কৃপামা জগবন্ধুর মন্দিরে যারা থাকে তারা লাঠি নিয়ে জয়দেবকে ফেলে ফেলে দিয়ে বেত্রাঘাত করছে। জয়দেব তাও কিন্তু জগবন্ধুর চরণ কিছু চাই ছাড়ল না। জগবন্ধুর চরণ দুখানে জড়িয়ে ধরে বলে উঠলেন, হে জগবন্ধু তুমি করুণার সাগর, তুমি দিনজনে কৃপা করো। প্রহার করতে লাগলেন প্রহারীগণ, আর এদিকে চিৎকার করে জগবন্ধু হা জগবন্ধু বলে কাঁদতে লাগলে জয়দেব। জগবন্ধু জগবন্ধু কৃপা করো, একবার কৃপা করো জগবন্ধু, একবার কৃপা করো জগবন্ধু, একবার কৃপা করো জগবন্ধু, একবার কৃপা করো জগবন্ধু, একবার কৃপা করো জগবন্ধু।
পেলেন। জগবন্ধু দেখলেন প্রহারের পর প্রহার করছে জয়দেবকে, পৃষ্ঠে বেত্রাঘাত। জগবন্ধু সহ্য করতে পারলেন না, নিজের গলা থেকে মালাটি খুলে নিয়ে জয়দেবের গলায় পরিয়ে প্রহারীগণ সরে দাঁড়ালেন। আর মারিস না, তোরা কেউ আর প্রহার করিস না, আর মারিস না। জগবন্ধুর গলার মালা আপনা আপনি এর গলায় এসে পড়ল। না না, এ সামান্য মানব নয়, জগবন্ধুর গলার মালা এর গলায় এসে পড়েছে। আর মারিস না তোরা। পদ্মাবতী জয়দেবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলে, তুমি পাষাণ তোমার মনে কি একটু দয়া হয় না? এমন সময় সেই দিন নিশীথে ইন্দ্রদুম্ন রাজাকে স্বপ্নাদেশে দিয়ে জানালেন জগবন্ধু, শোনো ইন্দ্রদুম্ন রাজা, তোমার প্রহারীগণ আমার এক ভক্তকে প্রহার করেছে। সে প্রহার আমার ভক্তির করা হয়। কল্য প্রভাতে গিয়ে তুমি দেখো আমার পৃষ্ঠে কেমন রক্তের ঝরা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত জনা নাম দিয়েছে বাঞ্ছন কলুপুত্র। তাই গৌর হরি ভক্তের আঘাত সহিতে পারল না, নিজের পৃষ্ঠকে পেতে দিলে। জগবন্ধুর পিঠে রক্ত পড়ছে। পরের দিন প্রভাত হতে না হতে ইন্দ্রদুম্ন রাজা ছুটতে ছুটতে মন্দিরে এসেছে। ছুটে গিয়ে জগবন্ধুর পৃষ্ঠের উপর দেখছে সত্যই সত্যই রক্ত পড়ছে। ক্ষমা করে জগবন্ধু, ক্ষমা করে দাও তুমি। ওরে অজ্ঞান, ওরে অবুঝ, ওরে অবলা, ওদের ক্ষমা করে দাও। ভগবান বলেছেন, যদি কেউ আমার কাছে অপরাধ করে ভক্তির কাছে গিয়ে অপরাধ স্বীকার করে, ক্ষমা আমি তাকে করি। আর কেউ যদি ভক্তির কাছে অপরাধ করে আমার কাছে ক্ষমা চায়, আমি তাকে ক্ষমা করি। ওই ইন্দ্রদুম্ন রাজা জয়দেবের কাছে গিয়ে করজোড়ে বললে, জয়দেব ক্ষমা করে দাও আমাকে, বুঝতে পারিনি, ক্ষমা করে দাও। ওরা অজ্ঞান, ক্ষমা করো, আজ থেকে তোমার সর্বদায়িত্ব আমি নিলাম। সুন্দর স্থান থেকে নির্মাণ করলেন। জগবন্ধুর জন্য সেবার ব্যবস্থা জয়দেবকে করলেন। জগবন্ধুকে সেবা দেয় জয়দেব। কিন্তু থাকতে থাকতে মনে মনে ইচ্ছা জাগলো জয়দেবে, আমি শুধু জগবন্ধুর সেবা নয়, আমি গ্রন্থ লিখিব। তাই জয়দেবে একখানি গ্রন্থ রচনা করলেন। গ্রন্থটির নাম হল গীত গোবিন্দম। রচনা করছে, লিখছে, দিনের পর দিন লিখে যায়, লিখে যায়, লিখে যায়। গ্রন্থটি প্রায় লেখা শেষ হয়ে এসেছে। লিখেছে জয়দেব, সরগারল খণ্ডম মম শিরসি মন্দম
পাচ্ছে না। কেমন করে লিখব যে ওই রাধা রানী আমার গোবিন্দের থেকে বড়, রাধা রানীর শ্রীপাদ পদ্ম আমার গোবিন্দের মস্তকে থাকবে? আমি পারবো না লিখতে, আমি লিখতে পারবো না। জয়দেব লিখতে যায়, ফিরে আসে, আর মনে মনে বলে হে রাধা মাধব, আমি তো আমি যে আর লিখিতে পারি না হে রাধা মাধব, তুমি বলে দাও এখনই আমি কিবা করি। লিখতে যায় আর ফিরে ফিরে আসে, লেখা বন্ধ করে বলছে পদ্মা শোনো না, আর আমার লিখতে ভাল লাগছে না। আজ আমি তুমি আমার তৈল দাও, আমি স্নান করে আসি, আর লিখব না। তৈলটি হাতে করে নিয়েছি, নিয়ে মস্তকে দিয়ে চলেছেন স্নান করার জন্য। জয়দেব গিয়ে নদীতে স্নান করবেন, নদীতে স্নান করবেন চলেছেন। এমন সময় ভক্তাধীন ভগবান জয়দেব বেশ ধারণ করে এসে ডাকছে পদ্মা, পদ্মা গো দরজাটি খোলো পদ্মা। পদ্মাবতী দরজাটি খুলে দেখছে জয়দেব দাঁড়িয়ে আছে। স্বামী তুমি স্নান করতে গেলে না? হ্যাঁ যাচ্ছিলাম তো। শোনো না, যেতে যেতে আমার মনে হলো যেটুকু লিখতে বাকি আছে ওইটুকু লিখে ফেলি, আর যাব না। তুমি এক কাজ করো, আমি না খুবই ক্ষুধার্ত, তুমি আমার সেবার আয়োজন করো, আর যেটুকু লিখতে বাকি আছে গ্রন্থটি আমি সেইটুকু লিখে আসি। পদ্মাবতী সেবার আয়োজন করেছে। একদিকে ভক্তাধীন ভগবান আমার বাঁকা করে বাঁকা অক্ষরে লিখলেন কি দেখি পদ পল্লব মোদারা। হে রাধে, তোমার শ্রীপাদ পদ্ম আমি মস্তকে ধারণ করিলাম। নিতাই গৌর হরি বল। লেখা শেষ হলো। পদ্মা সেবার আয়োজন করেছ? হ্যাঁ স্বামী, সেবা দিয়েছেন। এবার গোবিন্দ সেবা করছে। পদ্মাবতী মনে মনে করলে প্রতিদিন তো স্বামী আমার রাধা মাধবকে নিবেদন দেয়, আজ তো দিল না, বুঝি খুবই ক্ষুধার্ত। বেশ কিছু বলল না, সেবা হয়ে গেছে। প্রতিদিনই কিন্তু পদ্মাবতী জয়দেবের চরণ সেবা করে। গোবিন্দ ভাবলেন আজ যদি পদ্মাবতী চরণ সেবা করতে যায় তাহলে যে আমি ভক্তের কাছে ধরা পড়িব, ভক্তের কাছে ধরা পড়িব, আমি ভক্তের কাছে ধরা পড়িব, ভক্তের কাছে ধরা পড়িব। যদি চরণ সেবা করতে যায় তাহলে যে আমি ধরা পদ্মা, আজ আমার চরণ সেবা করতে হবে না, তুমি প্রসাদ পাও, তুমি নিজে গিয়ে সেবা করো। দেখছেন গায়ে জয়দেবের গায়ে দেওয়া একখানি ঢাকা আছে, গোবিন্দ গায়ে দিয়েছেন। যেই মাথার দিকে টানে পায়ের দিকে ছোট হয়, আর পায়ের দিকে টানলে মাথার দিকে ছোট হয়। পদ্মাবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, হ্যাঁ গো, বলি রোজ তো একই ঢাকা গায়ে দেয়, এমন তো কবু হয় না, আজ কেন এমন হচ্ছে? বেশ গোবিন্দ মনে মনে করলে আরো যদি এখানে দাঁড়ায় জয়দেব এসে যাবে, তাহলে যে আমি ধরা পড়ে যাব। না না পদ্মা, তুমি প্রসাদ পাও, চলে যাও, যাও না। এবার গিয়ে পদ্মাবতী একবারে অন্ন মুখে দিয়েছে আর একবারে দিতে যাবে, এমন সময় জয়দেব এসেছে। পদ্মা দুয়ার খোলো, পদ্মা দুয়ার। কে ডাকছে আমার? আমি তো আমার স্বামীকে সেবা দিলাম, শয়ন কক্ষে নিয়ে গেলাম, শয়ন করালাম, তাহলে এমন করে আমায় কে ডাকে? হে দয়াময়, তুমি বলে
পদ্মাবতী দরজাটি খুলে দিয়েছে। দরজাটি যখনই খুলেছে ছুটে এসে এ কি তুমি সেবা করছিলে? ছি 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 পদ্মা ছি। রোজ রোজ প্রতিদিন তুমি এভাবে সেবা করো, তারপরে তুমি আমায় সেবা দাও, রাধা মাধবের সেবা দাও তোমার ওই উচ্ছিষ্ট খাবার নিয়ে। তোমাকে আমার কি বলে ঘৃণা করছে মনে করি না। বেরিয়ে যাও তুমি। স্বামী, তুমি তো সেবা করলে, আমি নিজে হাতে তোমাকে সেবা দিলাম। আমি সেবা করলাম? কখন সেবা করলাম? আমি এলাম সবে দিয়ে। স্বামী, তুমি সেবা করলে আমি তোমাকে শয়ন কক্ষে নিয়ে গেলাম। কুলোটা নারী, আমি সেবা করলাম কখন? আমি শয়ন কক্ষে গেলাম কখন? তুমি প্রমাণ দিতে পারবে? না স্বামী, আমি তো প্রমাণ দিতে পারবো না। তবে হ্যাঁ, আমার না আমার একটা কথা মনে হলো জানো স্বামী, আমার না মনে হলো যখন ওই তুমি ঘরে ঢুকলে তখন বললে পদ্মা আমি ক্ষুধার্ত, তুমি আমার সেবার আয়োজন দাও করো। আর আমি না যেটুকু লিখতে বাকি আছে গ্রন্থ, আমি সেইটুকু লিখে আসি। তুমি গ্রন্থ লিখতে গেলে আমি গ্রন্থ লিখেছি। ছুটতে 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 যাই দেবে গিয়ে গ্রন্থশালায় গ্রন্থটি খুলে দেখলেন বাঁকা করে বাঁকা অক্ষরে লেখা আছে দেহিপদ পল্লব মুদারা হিতাই গৌর হরি বল। এই যে বাঁকা করে রে বাঁকা লেখা করে বাঁকা লেখা, বাঁকা করে রে বাঁকা লেখা করে বাঁকা লেখা, এ যে হলো গোবিন্দের লেখা বাঁকা লেখা, এ যে হলো গোবিন্দের লেখা বাঁকা লেখা, বাঁকা করে বাঁকা লেখা করে বাঁকা লেখা। নিতাই গৌর হরি বল। পদ্মাবতী পদ্মাবতী আমি অন্যায় করেছি, আমি ভুল করেছি পদ্মা। ওই প্রসাদ তুমি একা কেউ না, আমাকে দাও। ও পদ্মা, ও যে হলো প্রসাদের প্রসাদ